আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি সব বোনেরা মিলে বাবার বাড়িতে। বাবার বাড়িতে আমরা বছরে একবার একত্র হই। এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের রান্না করি এবং বিভিন্ন আইটেমের খাবার খাই। তো সব খাবারই মাটির চুলায় রান্না করা হয়। মাটির চুলার রান্না খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা বাবার বাড়িতে আসলে কি কি খাই, কীভাবে একাত্র হই, এই ছোট্ট ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা এখন কিন্তু মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করতে খুবই পছন্দ এবং এটা গ্রামের বাড়ি, এখানে সবাই মাটির চুলায় রান্না করে। মাটির চুলার রান্না অনেক মজাদার এবং অনেক সুস্বাদু হয়। তো বোনেরা সবাই ব্যস্ত, কেউ মাছ ভাজা নিয়ে ব্যস্ত, কেউ রান্না করা নিয়ে ব্যস্ত, কেউ কাটাকাটি নিয়ে ব্যস্ত। বোনেরা সবাই একত্র হইলে বড় ধরনের আয়োজন হয় আমার বাবার বাড়িতে। সবাই শহর থেকে এসে মাটির চুলায় রান্নাই পছন্দ করে এবং আমার আব্বু মা তো সারা বছরই পছন্দ করে। আব্বুর একদমই গ্যাসের চুলায় রান্না খাবার খাওয়া পছন্দ না, আম্মুরও না। এই জন্য তারা মাটির চুলাতেই রান্না করে। যখন তারা বাসায় একা থাকে তখনও মাটির চুলায় রান্না করে। আমরা আজকে ফাইনালি চলে এলাম মাটির চুলায় রান্না বসানোর জন্য। বোনে কিন্তু অলরেডি রান্না বসাই দিছে। দুই বোনে দুই সাইড থেকে রান্না করতেছে। একজন ইলিশ মাছ রান্না করতেছে আর একজন গরুর মাংস। আজকের রান্নায় থাকছে রোস্ট, মোরগ পোলাও, ইলিশ মাছ, গরুর মাংস, সবজি, আরও অনেক কিছু। এত কিছু আমি এখনও পর্যন্ত বলতে পারতেছি না, কেবল যেটা সামনে আসছে সেটাই বলতে পারতেছি। হয়তোবা আরও অনেক কিছুই আছে। আমরা বোনেরা যখন প্রতি বছর একত্র হই, একসাথ হই, তখন আমাদের খুবই ভালো লাগে। বোনের সব বোনেরাই বছরে একবার অথবা দুবার আমার বাবার বাড়িতে একত্র হই। তখন আমাদের রান্নার আয়োজন থাকে এবং এটা আবার মাটির চুলাতেই রান্না করি। বোনেরা সবাই আমরা শ্বশুরবাড়ি থাকি, তো যখন বছরে একবার একত্র হই তখন ভালো লাগে। সারাক্ষণ গল্প করি, গল্প করার ফাঁকে ফাঁকে রান্নাগুলো সেরে ফেলি। আমাদের সন্তানদের স্কুল থাকে, প্রাইভেট থাকে, এই জন্য আমরা একত্র হইতে পারি না। যখন ডিসেম্বরে সম্পূর্ণ সমস্ত স্কুলগুলো বন্ধ থাকে, তখনই মূলত আমরা একত্র হই। প্রতি বছরই আমাদের বাসায় আমরা একত্রে রান্না বান্না করি এবং একত্র হয়ে গল্প করতে করতে রান্না করি। আম্মু সারা বছরই পথের দিকে তাকাই থাকে, কখন তার সন্তানরা আসবে, সন্তানদের নিয়ে একত্রে খাবে। তারা আসলেই একদমই একা থাকে। আমরা যখন বাসা থেকে যাই তখন তারা অসহায় হয়ে একারাই থাকে। আমার আম্মু দুজনই বাসায় থাকে। আমরা 4-5 ভাই বোন সবাই ঢাকায় বিভিন্ন স্থানে থাকি। আমরা কখনো কেউই বাবা মার কাছে থাকতে পারি না। বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন কাজের পিছনে ছুটতে হয়। জীবন মানেই আসলে একটা যন্ত্রণা। কাজের পিছনে ছুটতে ছুটতে মা বাবা সেই একাই থেকে যায়। ভিডিওটা বানাতে গিয়ে আমার কান্না চলে এসেছে। মা বাবা আসলে আমরা কখন আসবো পথ চেয়ে বসে থাকে। আসার সময় অনেক আনন্দে আমরা আসি বাড়িতে। যখন যাই তখন আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কান্না কান্না চোখ নিয়ে, ভেজা ভেজা চোখ নিয়ে আমরা আসলে চলে যাই। তখন মা বাবা আগের মতো সেই একাকিত্ব জীবনই কাটায়। আমরা এতগুলো ভাই বোন থাকা সত্ত্বেও আসলে কেউ আমরা মা বাবার পাশে থাকতে পারি না। জীবনের তাগিদে, জীবনের প্রয়োজনে আমাদের বিভিন্ন কাজে ছুটতে হয়। এই ভিডিওতে আমি ভয়েস দিতে দিতে আমার মনের অজান্তেই কান্না চলে এসেছে। কেন যেন হৃদয় থেকে কান্না চলে এসেছে। তো পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে।